আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক লাগবে। তো বন্ধুরা, আমরা অনেক ভিডিওই দেখেছি যে নরম হয়ে যাওয়া পচে যাওয়া মুড়ি দিয়ে নাস্তা বানায়। তো নরম হয়ে যাওয়া লাগবে না, পচে যাওয়াও লাগবে না, আমরা ভালো মুড়ি দিয়েও বানাতে পারি। কোনো রকম ডিমও লাগবে না, ডিম ছাড়াই আজকে আমি মুড়ির নাস্তা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য এখানে আমি 1 মগ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি মেপে। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এরপরে আমি মুড়িগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমি মুড়িগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে নিব। মুড়ি থেকে অনেক সময় দেখবেন সাদা সাদা পানি বের হয়, এজন্য আমি মুড়িটা ধুয়ে পানিগুলো নিংড়ে ফেলে নিয়ে নিয়েছি। তো এরপরে আমি যা যা মশলা দিয়ে মাখাবো, দেখুন মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের একটা, আদা রসুন জিরা বাটা নিয়েছি, ধনেপাতা কুচি, মরিচ কুচি আর কিছু শুকনো মরিচের গুঁড়ো। তো এরপরে মুড়িটা একটু হালকা নরম হয়ে গেছে। তো এখন আমি সব কিছু মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তো সব রকমের মশলা এখানে আমি পেঁয়াজ রসুন, আদা রসুন জিরা বাটা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা কুচি, লবণ পরিমাণ মতো 1 টেবিল হলুদ। তো এগুলো সবগুলো দিয়ে এখন আমি এটাকে একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এরপরে আমি যেহেতু এখন এটা শুকনো শুকনো হয়ে গেছে, তো এরপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। তো এটাকে যেহেতু নরম করতে হবে, এজন্য এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। তো এর আগে এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া। তো আপনারা চাইলে বেসন দিতে পারেন বা আটা দিতে পারেন, চালের গুঁড়িও দিতে পারেন। তো চালের গুঁড়িটা দিয়ে নিচ্ছি, এতে অনেকটা মচমচে টাইপের হবে, এই নাস্তাটা খেতে অনেকটা ক্রিস্পি টাইপের হবে। তো বন্ধুরা, আমি এখানে হালকা পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। তো যতটুকু লাগবে আমি অতটুকু দিয়েই এটাকে খুব পারফেক্টলি একটা ভালো করে মাখিয়ে নিতে হবে ডো বানিয়ে। একদম নরম করা যাবে না, আবার একদম শক্ত করা যাবে না, তাহলে এটা কোনো শেপ দেওয়া যাবে না, শক্ত হলে আর নরম হলেও দেওয়া যাবে না। এজন্য এটাকে পারফেক্টলি একটা শেপ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এটাকে মেখে তারপরে এটাকে সুন্দরভাবে মেখে রেখে দিয়েছি। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে একটু লম্বা সাইজের শেপ দিয়ে এখন আমি এটাকে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, খুব বেশি গরম না, আবার একদম কম গরমও না। তো এরপরে আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আমি এগুলো ছেড়ে দেওয়ার পরে একটু এটাকে জাল করে নেওয়ার পরে এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমার দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে একটু যখন হয়ে আসবে তারপরে এটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, এই অসাধারণ একটা রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক সহজ পদ্ধতিতে আমরা এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের বা বড়দের বিকেলের চায়ের সাথে নাস্তা দিতে পারি। খুব সহজেই আমাদের সবারই ঘরে অ্যাভেলেবেলই মুড়ি থাকে, আর পেঁয়াজ রসুন মশলা এগুলো তো থাকেই। তাহলে ঘরোয়া কিছু জিনিস দিয়ে খুব সুন্দর একটা মচমচে বিকেলের নাস্তা যদি রেডি করা যায়, তাহলে আর কি লাগে বলুন। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সহজ সহজ রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো মুড়ির বড়া বা পকোড়া বলেন বা যেটাই বলুন না কেন, নাস্তাটা আমি এভাবে ভেজে নিয়ে নিচ্ছি। তো সবগুলো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে নিচ্ছি। তো এটা খুব সহজে একটা রেসিপি, আপনারা সবাই কম বেশি পারবেন। আর আমি যেহেতু এখানে শুধু চালের গুঁড়ি আর মুড়ি
আর মশলা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন। তবে আমি ডিম দেইনি, ডিম ছাড়াই বানিয়ে নিয়েছি। তাও খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো রকম এখানে একদম ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে নেওয়া যায় অসম্ভব মজাদার একটা মুচমুচে মুড়ির নাস্তা। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। তো এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে করে বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি। তো খুব ভালো করে এটা কিন্তু ভাজতে হবে। খুব বেশি জাল দিয়ে একবারে উপরটা পুড়িয়ে ফেলা যাবে না। ভিতর থেকে একদম বাহির থেকে খুব ভালো করে হবে। আর এটা অনেকটা মচমচে টাইপের হবে। খেতে অসম্ভব লাগে কিন্তু। তো এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো আমার সবগুলো ভাজাই হয়ে গেছে। তো এখন আমি এগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি কোনো রকম এখানে কালার দেইনি কিন্তু। দেখুন, দেখতেও যতটা সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাসায় এই ভিডিও দেখে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে মুড়ির নাস্তা এতটা মজার আর সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। যেমন বাহিরে ক্রিস্পি হয়েছে তেমন ভিতরেও সুন্দর ক্রিস্পি হয়েছে। আর খেতে অসম্ভব মজাও হয়েছে। তো এটা আপনারা সস দিয়ে খেতে পারেন, অনেক মজা লাগবে সস দিয়ে খেলে। তো বন্ধুরা দেখুন, ভিতরটাও যেমন সুন্দর হয়েছে বাহিরটাও তেমন অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো